ভাইরে, বিভিন্ন দেশ যেখানে এআই ব্যবহার করে নানা ধরনের জিনিস আবিষ্কার করছে, সেখানে আমাদের দেশের বুইড়া থেকে জোয়ান পোলাপানরা এআই ব্যবহার করে গরিলা ও এক মাইয়ার ভ্লগ ভিডিও বানাচ্ছে। এই যে কয়দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বুড়া দাদির ভিডিও বেশ ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে বুড়া দাদি স্কাই ডাইভিং করতে করতে তার স্বামীর উদ্দেশ্যে বলতেছে, আমি স্কাই ডাইভিং করে যেই শান্তি পাচ্ছি সেই শান্তি আমার স্বামী বাসর ঘরেও দিতে পারে নাই। এটা কিছু হইল? আপনিই বলেন। আবার দেখি একটা গরিলা একটা মাইয়াকে নিয়ে রেস্টুরেন্টে পিৎজা খাইতে যাচ্ছে। তার আগে অবশ্য আপনারা দেখেছেন সাংবাদিক বন্যার পানি নিয়ে সংবাদ করছে, আর পেছন থেকে বাইক বা সাইকেল চালক পানিতে ডুবে যাচ্ছে। দুঃখের কথা আর কি বলবো। এক ভিডিওতে তো দেখলাম এক লোক এসে সতর্ক করে বলতেছে দেশটা এআই দিয়ে ভরে গেছে, ফেসবুকে ঢুকলেই এখন শুধু এআই দ্বারা তৈরি ভিডিও। আমিও একজন এআই দ্বারা তৈরি, আমাকে অমুক ভাই বানাইছে। আবার দেখতেছি পুলিশ এআই দ্বারা ভিডিও বানানোর অপরাধে একজনকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই পুলিশ আর অপরাধীও এআই দ্বারা বানানো। এটা কোনো কথা? আপনিই বলেন। মানুষকে আজকাল এআই নিয়ে সতর্ক করতেছে, সেটাও আবার এআই দিয়ে। মানে আমাদের দেশের পাবলিক কিছু পারুক আর না পারুক, এ ধরনের উল্টাপাল্টা ভিডিও ক্রিয়েট করে মানুষকে বিভ্রান্ত ঠিকই করতে পারে। আসলে বাঙালি খবর দেখে না, খবর শুনে না, খবর তৈরি করে। এদেশে জন্মগ্রহণ না করলে আসলে অনেক ধরনের বিনোদন মিস করতাম। এসব এআই দিয়ে ভিডিও বানানোর কাজে আমার বন্ধু কেরামতো পিছিয়ে নেই। সেও কয়েকটা ভিডিও বানিয়ে নিজের ফলোয়ার বাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে, কিন্তু তার ভিডিও আপাতত কেউ দেখছে না। তবে আমি শুধু চিন্তা করতেছি তাদেরকে নিয়ে, যারা শুধু বলে আমরা স্টার্লিং ছাড়াও চলেছি, স্মার্ট মোবাইল ফোন ছাড়াও চলেছি। এসব স্টার্লিং কাদের জন্য দেশে আনা হয়েছে আমরা কি কিছু বুঝি না ভাবছেন? স্টার্লিং আনা হয়েছে আরাকান আর্মিদের জন্য, যাদের মধ্যে ডিজিটালের কোনো ছোঁয়া নাই। তাদের কি হবে এসব এআই দ্বারা তৈরি ভিডিও দেখলে? আমার বিশ্বাস এসব আদিম যুগের মানুষ যদি কখনো দেশ চালানোর ক্ষমতা পায়, তাহলে এখনকার পোলাপান যে পোংটা তাদের বিরুদ্ধে এআই দ্বারা ভিডিও বানিয়ে নেটে ছেড়ে দিবে, আর তারা সবাই এআই দ্বারা তৈরি ভিডিও ব্যক্তিকে খুঁজে বেড়াবে জেলে ঢুকে পিটানোর জন্য। কিন্তু হাজার খুঁজেও এআই দ্বারা তৈরি লোকটাকে খুঁজে পাবে না। খুঁজে পাবেই বা কেমনে? এআই দ্বারা তৈরি লোকের সাথে যে বাস্তব জীবনে কোনো মানুষের চেহারার মিল নাই, আর এভাবে এদেরকে একদিন খুঁজতে খুঁজতে তারা পাগল হয়ে যাবে। এগুলো ভাবতেই কেন জানি ভালো লাগছে। একটা সময় ছিল যখন প্রযুক্তি মানেই ছিল উন্নয়ন, জ্ঞান আর সম্ভাবনার নতুন দুয়ার। এখন সেই প্রযুক্তির সবচেয়ে বিপ্লবী ফর্ম এআই পৃথিবীর দেশে দেশে ব্যবহার হচ্ছে ক্যান্সার শনাক্তকরণ, মহাকাশ গবেষণা, কৃষিতে উৎপাদন বাড়ানো, এমনকি যুদ্ধ ঠেকানোর জন্য। আর আমরা বসে আছি গরিলার মুখে হিউম্যান ভয়েস বসিয়ে ভাইরাল ভিডিও বানানোর চ্যালেঞ্জে। গবেষণার বদলে চলছে গরুর মুখে সংলাপ বসানোর প্র্যাকটিস। দেশের এআই ব্যবহার দেখে চ্যাট জিপিটিও ডিপ্রেশনে চলে গেছে। বিশ্বে যেখানে এআই দিয়ে রোগ নির্ণয় হচ্ছে 0.1 সেকেন্ডে, সেখানে আমাদের এখানে মানুষ চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, ভাই ওই মেয়েটাকে পটাবো কেমনে? জ্ঞান যেখানে মহাশূন্যে পা রাখছে, আমরা এখনো স্টাক এআই দিয়ে বানানো ফানি ভ্লগ কম্পিলেশনের জগতে। আফসোস লাগে, তবে তার চেয়েও বেশি ভয় লাগে এই যদি হয় ভবিষ্যতের ব্যবহারকারীদের অবস্থা, তবে ভবিষ্যৎই বার কি বা বাকি আছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমরা বাঙালি কোনো জিনিসকে চিপতে চিপতে তিতা বানানোর আগ পর্যন্ত ছাড়ি না। এসব এআই কেও আমরা তিতা বানানোর আগ পর্যন্ত ছাড়ব না।